ঝুঁকির তাৎপর্য, ঝুঁকি আসলে আমাদের কিভাবে হেল্প করে, হ্যাঁ এই ঝুঁকির আমি কেন পরিমাপ করব, পরিমাপ করলে আমার কি লাভ। তুমি যখন আসলে ব্যবসা শুরু করবা, পরিকল্পনা করবা, তখন তুমি চিন্তা করবা কি কি ঝামেলা হইতে পারে, কি কি খারাপ ঘটনা ঘটার পসিবিলিটি আছে। আমি বর্ষাকালে ভাবছি যে এবারে বর্ষাকালে অনেক পরিমাণ বৃষ্টি হবে, আমি প্রচুর ছাতা বানাইছি, বাট পরে দেখা গেছে বৃষ্টি হয়েছে না। ঝুঁকির তাৎপর্য, ঝুঁকি আসলে আমাদের কিভাবে হেল্প করে, হ্যাঁ এবং এটা গুরুত্বটা মানে এই ঝুঁকির আমি কেন পরিমাপ করব, পরিমাপ করলে আমার কি লাভ, কি গুরুত্ব আমরা একটু বুঝি। দেখো সিম্পল, একদম সিম্পল। দেখো ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকির বিশেষ ভূমিকা আছে, যা কি ঝুঁকির তাৎপর্য বহন করে। প্রথম ভূমিকা হচ্ছে, দেখো যে কোনো কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে ঝুঁকির একটা প্রভাব আছে। মানে আমার সাফল্য একটা ব্যবসার উদ্দেশ্যকে মুনাফা অর্জন করা, আর মুনাফা অর্জন করতে পারবে নাকি পারবে না সেখানে কি ঝুঁকির একটা ভূমিকা আছে। কারণ ঝুঁকি যদি বেশি থাকে তোমার মুনাফা অর্জন করতে তুমি কি ব্যর্থ হতে পারো, আর ঝুঁকি কম থাকলে কি মুনাফা অর্জনটা সহজ হবে। পূর্বেই বলা আছে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময় ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী গ্রহণ। দেখো বলতেছে কি, তুমি যখন একটা ব্যবসা শুরু করবা, তুমি যখন একটা ব্যবসা নিয়ে পরিকল্পনা করবা, তখনই তোমাকে ভবিষ্যতে কি কি ঘটনা ঘটতে পারে, ভবিষ্যতে কি কি ঝামেলা হইতে পারে, ওই সবগুলো ঘটনা বিচার বিশ্লেষণ করে সেই অনুসারে তুমি যদি ব্যবস্থা নিতে পারো, তাহলে অপ্রত্যাশিত বিভিন্ন, দেখো কি বলছে বলতো, অপ্রত্যাশিত বিভিন্ন ক্ষতি থেকে কি তুমি সহজে বাঁচতে পারবা। বিষয়টা ক্লিয়ার? বলতে তুমি যখন আসলে ব্যবসা শুরু করবা, পরিকল্পনা করবা, তখন তুমি চিন্তা করবা কি কি ঝামেলা হইতে পারে, কি কি খারাপ ঘটনা ঘটার পসিবিলিটি আছে। ওই ঝুঁকিটার বিপরীতে তুমি শুরু থেকে একটা ব্যবস্থা গ্রহণ করো, একটা প্রটেক্টিভ ব্যবস্থা গ্রহণ করো, এতে করে তুমি অপ্রত্যাশিত কোনো ক্ষতি থেকে কি সহজে বাঁচতে পারো। ধরো যে একটা কোম্পানি সে শুধুমাত্র নদীপথে কাঁচামাল আনয়নের কথা চিন্তা করে, যে হ্যাঁ আমি নদীপথে কাঁচামাল আনি, তো নদীর পাশাপাশি যদি আমি একটা কারখানা বানাই আমার জন্য সহজ হবে। কিন্তু ধরো কিছুদিন পর দেখা গেল 2-1 বছর পরে যে নদী ভাঙ্গনের ফলে কি ওই নদীটা একদম বিলীন হয়ে গেছে, তখন কি হয়েছে, তখন ধরো যে তার কারখানা ধ্বংস হয়ে গেছে, তার কি লস হয়ে গেছে বড় রকমের। এই জন্য সে যদি আগেই চিন্তা করতো যে আমাদের দেশে তো তোমার নদী ভাঙ্গন হয়, হ্যাঁ অনেক ঝামেলা হইতে পারে, অনেক মানে তোমার ধরো যে সুনামি হইতে পারে, জলোচ্ছ্বাস হইতে পারে, আমার নদীর এত কাছে গিয়ে কারখানা দেওয়াটা ঠিক হবে না। শুরুতেই একথা চিন্তা করতো, এই ঝুঁকিটার কথা সে বিচারে বিশ্লেষণ করতো, তাহলে কিন্তু ওই কোম্পানিটা কি বলতো তোমার এত লস হইতো না। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এটাই বলছে। একটা বলছে দ্বিতীয়ত, ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনটা ডিপেন্ড করে কি বাজারের চাহিদার উপর, যে আমি যে পণ্যটা তৈরি করতেছি ওই পণ্যটা বাজারের চাহিদা আছে কিনা ওটার উপর ডিপেন্ড করে আমার ব্যবসাটা সফল হবে কিনা। ফলে ব্যবসা শুরু করার আগেই আমাকে প্রতিটা প্রতিষ্ঠানের বাজার চাহিদা আছে কিনা ওই পণ্যের, ওটাকে আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে এবং ওই চাহিদার অনুমান করে সেই অনুসারে কি আমার ব্যবসাটা পরিচালনা করতে হবে, আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাজারের প্রকৃত চাহিদা অনুমেয় চাহিদা থেকে কম বা বেশি হইতে পারে। কারণ ধরো যে আমি অনুমান করছি বাজারে আজকে কলম বিক্রি হবে 1 লাখ, তো কি 1 লাখের কমও হইতে পারে, আবার কি বলতো বেশিও হইতে পারে। ঠিক না? এটা তো নর্মাল। ওকে, কোনো কারণে প্রকৃত বিক্রয় যদি সম্ভাব্য বিক্রি থেকে খুব বেশি কম হয়ে যায়, আমি ভাবছি 1 লাখ, হ্যাঁ 90,000 হইতে পারে, ঠিক আছে, বাট 1 লাখ ভাবছি 20,000 হয়ে গেছে, অনেক কমে গেছে। যদি খুব বেশি পরিমাণে বিক্রিটা কমে যায়, তখন কি আমার পর্যাপ্ত মুনাফা অর্জন করে কি আমার পক্ষে সম্ভব হবে না। ধরো আমি বর্ষাকালে ভাবছি যে এবারে বর্ষাকালে অনেক পরিমাণ বৃষ্টি হবে, আমি প্রচুর ছাতা বানাইছি, বাট পরে দেখা গেছে বৃষ্টি হয়েছে না, তখন কি, তখন আমার একটা বড় রকমের লস হবে। ঠিক না? তখন কি আমি আমার মুনাফা অর্জন করতে পারবো না। তো এই অবস্থায় ধরো যে আমি যদি ছাতার সাথে সাথে আরও কিছু পণ্য তৈরি করে রাখতাম, ধরো যে মানে বৃষ্টির জন্যই ছাতার পাশাপাশি আরও কিছু পণ্য তৈরি করতাম, শুধু ছাতা না করে, তখন কি আমার সবগুলো পণ্য সেল করে আমার মোটামুটিভাবে আমি কি বলতো আমি একটা অবস্থানে টিকে থাকতে পারতাম। ঠিক আছে, বলতেছে যে এই অবস্থায় ছাতার সাথে যদি অন্য কোনো পণ্য কোম্পানি ধরো যে ক্যাপ তৈরি করলো, হাত মোজা তৈরি করলো, যেহেতু তোমার মানে একটু বর্ষাকাল শীত শীত ভাব, হ্যাঁ যদি এরকম ক্যাপ হাত মোজা এগুলো তৈরি করে রাখতো, তখন বৃষ্টি কম হইলেও হয়তো বা ওই পণ্যের চাহিদা থেকে এত বেশি হ্রাস পাইতো না এবং সবগুলো পণ্য মিলায় সে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে সেল করতে পারতো, একটা ভালো অ্যামাউন্টে সে কি বলতো মুনাফা অর্জন করতে পারতো এবং কি সে তার কাঙ্ক্ষিত সাফল্যটা পাইতো। ওকে।